ভাবি, আপনি আমার নামে আমার জামাইয়ের কাছে কুটনামি করছেন কেন? আমি আপনার কোন দিক থেকে মাথাটা খাইছি? মাথা খাওয়ার থেকে কম কাজও তো করো নাই, বেশি কিছু কই নাই। তুমি আমার আর আমার স্বামীর সাথে যা যা করো সেই সব কলাকীর্তির কথাই কইছি। আমি কি আপনার চাকর রাখছি আমার জামাইয়ের কাছে আমার নামে কুটনামি করার লাগিয়া? রাহি নাই তো চাকর। আমার জামাইয়ের টাকায় চললে আবার আমার নামে বিচার দেন। আজকে আমি যে আপনারে কি করবো? কি করবি? কি করবি তুই? আমার সাজানো সংসারে এসে মাতবরি করস, তাই না? আর অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না আমি। দেখ আমি কি করি। করবি মানে? এই এই ছাড় তো বড় সরো কইতাছি। ছাড় আজকে আমি দেখ তোমরা কিছু করতে সকাল সকাল আল্লাহ রে আল্লাহ, সেটা কত বড় সাহস! আমার জামাইয়ের গায়ে হাত তুলছিস, আজকে আসুক তোর জামাই। আমি যদি না জানাইছি তোর কাণ্ড কীর্তি, তাহলে আমার নাম সাইমা না। তোর কপাল ভালো যে তোরে মারতে গিয়ে তোর জামাইয়ের গায়ে লাগছে, কিন্তু এর পরের বার আর ভুল হইব না। কত বড় সাহস আমার গায়ে হাত তোলে। আপনার গায়ে আজকে হাত তুলছে, না আমি আর সহ্য করব না। বাচ্চা আহু, আমি আজকে সবকিছু করে দিব বাচ্চারে। শোনো তো, ও তার ইচ্ছে করে দেয় নাই, ভুলে হয়ে গেছে। বাসায় আসলে এগুলো বইলো না, বললে ও আবার ঝামেলা করবে। খবরদার বইলো না। আপনার গায়ে ভুলে পড়ছে। মারতে তো চাইছো আমারে, চাইছে না? কি কই এগুলো আমার মাথা ফাটাইতে চাইছে। এগুলা সহ্য করলে না 2 দিন পর আসলেই কিন্তু আমার মাথাটা ফাটাই দিব। আমি আর সহ্য করব না, আমি বাচ্চারে কইই দিব। এই চুপ থাকো তো, তোমরা না করছে এইসব কথা বলা দরকার নাই। তুমি যদি বেশি বেশি করো তোমার বাড়ি থেকে বের করে দেবো। পারেন তো শুধু আমার লগে ঝগড়া করতে। ছোট বউয়ের হাতে মার খেয়েছেন, গায়ে লাগে না? লজ্জা করা উচিত আপনার। যে ভাইরে নিয়ে এত নাচানাচি করতেছেন না, 2 দিন পরে ভাই বউয়ের কথা যখন নাইচা বেড়াইবো তখন বুঝবেন। শোনো, এত কথা কইও না। আমি আমার ভাই সম্পর্কে জানি। আমার ভাই আমার কতটুকু ভালোবাসে দুনিয়ার কেউ না জানলে আমি জানি। না, কয়েকদিন পরেই তো টের পাইবেন, তখন আমার কাছে কানতে কানতে আইয়েন না, তাহলে বুঝবেন। ঠিক আছে আসবো না। তোমরা না, আমরা 2 ভাইয়ের মধ্যে যে ভালোবাসাটা, বন্ধনটা, এটা তো সহ্য হয় না তোমাদের কারণ। সকাল সকাল ঝগড়াঝাটি শুরু করে দাও বাড়ির মধ্যে এসে। কি হয়েছে? আপনার আমি কতদিন ধরে কইতেছি বাড়ি ভাগ করেন, বাড়ি ভাগ করেন, আপনি তো আমার কোনো কথা শুনেন না। আজকা ভাইয়ের বউ গায়ে ঝাড়ু দিয়ে বাড়ি মারছে। এনে এক লগে থাকলে আল্লাহ জানে আর কি কি সহ্য করা লাগে। একটু চুপ করবা। কিছু হইলে 2 দিন পর পর খালি কও বাড়ি ভাগ করেন, বাড়ি ভাগ করেন। এটা আমার বাপ দাদার বাড়ি, 2 ভাই একসাথে থাকি। এই বাড়ি ছেড়ে কই যাবো কত? কই যাবেন মানে? যেখানে মন চায় ওখানে যাবেন। দরকার পড়লে বাড়ি ভাগ কইরা ভাগের জমি বেচছে অন্যদিকে চলে যাবো, যেখানে ওগো মুখ দেখা লাগবে না। এক কাজ করো, তোমার যদি এই বাড়িতে থাকতে মন না চায়, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি আমার ছোট বাড়ি নিয়ে এই বাড়িতে থাকবো। কি কইলেন আপনি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, তারপর আপনি আপনার ভাইয়ের বউ নিয়ে থাকবেন এই বাড়িতে, না? একটা সর্দার তলাই দিম ফাজিল। কি বলো তুমি? উল্টো পাল্টা কোনো কথা বলবো না। কেন বলুন না? 100 বার বলুন। আমি এদিকে কথা কইতেছি, গায়ে লাগে না? না আমার গায়ে হাত তুলতে নিছেন ওই মেয়ের লেগা। দেখুন নেকালকা থেকে কে রেন্দা খাওয়ায়। তোমার রান্না বান্না করা লাগবে না, আমি নিজের রান্না নিজে করে খাবো। কিছু হইলে ভাইয়ের দিকে আঙ্গুল তুলো। আরে এটা খেলে আমার ভাই, আমার সন্তান। আমি আমার সন্তানের মতো বড় করছি। এই যে আমাকে সন্তান হয় না, আমি কিন্তু কষ্ট পাই না, কারণ আমার ছেলের মতো ভাই আছে। একটা জিনিস আমি খেয়াল করছি, তোমরা 2 বউ এই বাড়িতে আসার পর থেকে আমগো 2 ভাইয়ের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছো। শোনো, এটা কোনোদিনও পারবো না। আমরা 2 ভাই যতদিন বাইচা আছি, এটা সম্ভব না। দেখুন নে, বুড়া বয়সে দেখুন নে কে সামলায় রাখে, বউ না ভাই। এই যে ভাই ভাই করে এরকম অস্থির হইতেছেন না, পরে যখন দেখবেন ভাইটা লাথি মেরে চলে গেছে তখন বুঝবেন। সেটা কোনোদিনও হইব না। আমি জানি আমার ভাই কি। আমার ভাই সেই দিনই আমার সাইডে চলে যাবে, যেদিন সে আমার কষ্টের কথা ভুলে যাব, সেই দিন, তার আগে না। ভাইয়ের উপর কত বিশ্বাস, আর সেই ভাইয়ের বউ আজকে ঝাঁটা দিয়া বাড়ি মারছে, তখন তো মুখ দিয়ে কোনো শব্দ বাইরে নাই, খালি পারেন আমার লগে চিল্লাচিল্লি করতে। এত মাথা গরম করলে মানুষের সাথে মিলামিশা থাকা যায় না। মাথাটা একটু ঠান্ডা করো। অনেক মাথা ঠান্ডা করে রয়েছে, আর পারুম না। আর কারোর সাথে মিলেমিশে থাকারও আমার কোনো ইচ্ছা নাই। এমনি যদি দিনরাত ঝগড়া করো, আমরা 2 ভাই তো একসাথে থাকতে পারবো না। দিন দিন তোমার হাতের রান্না এত মজা হইতেছে কেমনে? ব্যাপারটা কি বলো তো আমারে। বুঝতে হবে যে কে রান্না করতেছে। আমার হাতে জাদু আছে, জাদু। এটা অবশ্য ঠিক কথা বলছো, আসলেই জাদু আছে, নাইলে এত মজা হয় কেমনে? প্রত্যেকটা খাবার মনে করো মজা হয়েছে, এত ভালো লাগতেছে। সত্যি? আমি মিথ্যা কমো? খাও, আমি তো সবকিছু তোমার জন্যই রান্না করছি। ঢাল ভর্তা খালি
ডাল ভর্তা দা ভাত খেতে না আমার একটু ভাল লাগে না। আর কিছু রান্না করো নাই? আর কিছু থাকলে তো রান্তাম, ঘরে তো কিছুই নাই। আপনি তো চলেন আপনার ভাইয়ের টাকা, ওরা তো ঠিকই মাছ মাংস তরকারি খায়, আমার ঘরে তো লবণটাও থাকে না। হ, এই জায়গায় বসে না মাংসের গ্রান পাইতেছি। আজকে কি মাংস রান্না করছে ওরা? দেখলাম তো মাংসের বাড়ি লয়ে যেতে। কেন? এই ডাল ভর্তা না আমার খাইতে ভালো লাগতেছে না, একটু মাংস তরকারি নিয়ে আসো যাও। আমি যেতে পারবো না, আপনার খাইতে মন চাইলে আপনি গিয়ে নিয়ে আসেন। আরে আমার পায়ে ব্যথা পাইছি না, হাইটটা যেতে ভালো লাগে না, তুমি গিয়ে নিয়ে আইও যাও। আপনার ভাইয়ের বউ যে কথায় কথায় আমার খাওয়ানোর খোটা দেয়, সেটা কি আপনি বুঝেন না নাকি আপনি নাদান বাচ্চা? কথায় কথায় যে কইতে থাকে ওর জামাইয়ের টাকায় চলি, ওটা কানে শুনেন না? এত আর মিশা কথা কয় নাই, সত্যই তো কইছে। আচ্ছা এত কিছু ধরলে উঠবো? হ্যাঁ, এগুলো মাথায় রাখো না তো। যাও, আমার কথা কও গিয়া। আমার কথা কইলে আমার ছোট ভাই মাংস তরকারি দিব, যাও। দেখি দেয় কিনা। আর যাও যাও। অনেক মজা হয়েছে, পেট ভরে ভাত খাবো আজকে। সব কটা কিন্তু শেষ করবা। বাদশা, আমার একটু তরকারি দিবা? আজকাল ডাল ভর্তা রাঁধছি তো, তোমার ভাই ওটা দিয়ে খাইতে পারতেছেন। আমরা যা রান্না করছিলাম সব তো খাওয়া শেষ ভাবি, আর একটু আগে আসলে দিতে পারতাম। আর দুজনের রান্না করে এটা তো জানেনি। ভাইজান খাইতে চাইছে রান্না করে খাওয়ার, আমরা কি বেশি মানুষের জন্য রান্না করি না, দুইজনের জন্য রান্না করছি, তাই না? আমার সামনেই তো তোমার বউ তরকারি বাটিগুলো ঢেকে রাখে, ওইখান থেকে না হয় আমার 2টা টুকরা মাংস দাও, আমি একটু খাওয়াই। যা আছে তার দাউন দেবো না, এটা আমি কালকে খাবো। আচ্ছা ভাবি, ভাইজান রেখন আর একদিন খাইবেন, এগুলা দেওয়া যাবে না। কিছু দাঁড়াইছেন কে যান। তুমি বসে আছো কে? তুমি প্লেট নাও, খাও। না আমি পরে খাবো না, তুমি খাও। একা একা খাইতে কেমন লাগবে? আচ্ছা খাওয়াই খাও। তোমার হাতে ডাল ভর্তা কি যে মজা হয়েছে, একদম মাংস ফেল না তো। তুমি খাও, মজা হয়েছে। ঠান্ডাতে ময়লার কোনো অভাব নাই। গতকালকে আমার ঝাড়ু দেওয়ার দিন ছিল, আমি ঝাড়ু দিছি, আজকাল ঝাড়ু দেওয়ার কোনো নাম গন্ধই নাই। আর দিবই বা কেডা? পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানা লাগে তো, থাকছে তো বস্তিতে, বস্তির মেয়েরা আবার কি পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে? এই আপনি বস্তি বললেন কারে? বস্তি যারেই বলি না কেন, আজকে না তোর ঝাড়ু দেওয়ার কথা, তোর উঠান নোংরা থাকবো কি লেগা? আমি কি এই বাড়ির কাজের মাইয়া? আমি উঠান ঝাড়ু দিমু? এই বাড়ির কাজের লোক হইছে আপনি আর আপনার স্বামী। আপনারা আমার স্বামীর টাকায় সংসার চালান, তাহলে ঝাড়ু আপনারা দিবেন। তোর জামাই না এমনি এমনি মাস্টার্স পাস করে। আমার জামাই রক্ত পানি কইরা যে টাকা কামাইছে, ওই টাকা দিয়া তোর জামাইরে পড়াশোনা করাইছে। আমার জামাই ঋণ তোর জামাই কোনদিন শোধ করতে পারবো না। আর তোর আমারে কোন দিক দিয়ে দেখে কাজের মেয়ে মনে হয়? হ্যাঁ, আমার ভাগের কাজ আমি করবো, তোর ভাগের কাজ তুই করবি। তোর ভাগের কাজ আমি করতে যাবো কেন? কারণটা তো খুবই সহজ। এই বাড়িতে সংসার চলে কার টাকায়? আমার জামাইয়ের টাকায়। তার বিনিময়ে তোমরা কাজ করবা, আর আমি হইছে অনার্স পাস মাইয়া, আমি কাজ করবো কেন? যেখানে তোমার মতো টু পাস আছে। অনার্স পাস? 2 লাইন তো বাংলায় ঠিক মতো পড়তে পারছ না, আবার নিজের অনার্স পাস দাবি করছ না। তোর মতো অনার্স পাস মানুষের বাড়িতে কামের বুয়া হিসেবে রাখতে। আমার দেবরের গলায় জুইলা পড়ছস দেখে আমি ঠিকঠাক আছস, নাইলে তো কি হইতো ক? আমি 2 পাস হইলো, আমার বাপ মার নাম ডাক আছে, আমি বস্তি থেকে উঠে আসি নাই। হ জানি তো কত নাম ডাক আছে। আর আমি আপনার দেবরের গলায় ঝুইলা পড়ছি, নাকি আপনার দেবর আমার পিছন পিছন ঘুরে ঘুরে আমার কপালটারে পড়ছে? আমার দেবর একটা শিক্ষিত পোলা, তোর মতো বস্তির মায়ের পিছনে ঘুরতে পারে না। ও গেলে ভালো জায়গায় যাইবে, তুই কিছু একটা কাম করছিস। বস্তি বাড়িটাকে নর্দমা বানা রেখা দিছে। ভাবি আপনি কথাবার্তা কিন্তু সাবধানে কইবেন, নালে কিন্তু ঠিক হইব না। কি করবি? কি করবি?
তোর থেকে আমার শিক্ষা আমার ভাষা ঠিক করতে হইব? আমার বাড়ি, আমি এই বাড়ি বড় বউ, আমার যা মন চায় আমি তাই করবো। তিন মাইয়া আবার কথা বলতেছে। তুই আমারে আবার বস্তির মাইয়া কইলি? তোর এত বড় সাহস, আজকে আমি তোরে বুঝাইতেছি। সাহসে দেখছিস কি? দেখছিস কি তাহলে সাহসের বলো মানে? এই কি করতেছ? এই চলো, এই আপনি আমার গায়ে হাত তুললেন? আজকে খালি বাড়িতে আসুক, আমি আপনার গুণকীর্তন আজকে আমি সব করে দেবো। বিশ্বাস করো ছোট বউ, আমি তোমার গালে সর মারতে চাই নাই। আমি তো তোমার ভাবিরে সর মারতে গেছি, ও ভুলে তোমার গালে সরটা পড়ে গেছে। বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। কার দোষ আর কার গুণ আজকে আমি দেখাবো। খালি বাড়িতে আসুক, এর একটা বিচার করা লাগবো। আমার গায়ে হাত তুলছে। এই হাই হাই আমি কি করলাম? ছোট বউর গায়ে হাত তুললাম। আজকে তো আমার ভাইয়া এসে একটা ভুল বুঝবো, অনেক রাগ করবো। তোর জন্য এই কাজটা হয়েছে। আজকে তোরে আমি আজকে তোমার আমি এমন ফাঁসামু তুমি চিন্তাও করতে পারবো না যে আমি কি জিনিস। আমার গায়ে হাত তুলছো না, দেখবা যে আমি আজকে কি করতে পারি। এই কি তুমি কান্না করতেছো কেন? তুমি অফিসে চলে যাওয়ার পরে তোমার ভাই আর ভাবি আমার মাইরা শেষ করে ফেলাইছে। ওরা আমার জানে মাইরা ফেলাইতে চাইছিল। আমার লাগে নাকি তুমি ওখানে দেখতে পারো না। এটা তুমি কি কইতেছো? ভাইজান তোমার গায়ে হাত তুলছে? কেন নিজের ভাই ভাবির নামে কইতেছি বলে বিশ্বাস হইতেছে না? তোমার ভাই ভাবি তো আমার মানে নাই, মারতে পাশের বাড়ির মানুষ আইসা। আমি জানতাম তুমি বিশ্বাস করবা না। ভাইজান এরকম একটা কাজ করতে পারলো? তার একটু বুক কাঁপলো না? সি 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 সি, আমার বউর গায়ে হাত তুলছে না, আজকে তার খবর আছে। যাও খালি আমি কি করি। ভাইজান, ভাইজান, ভাইজান এদিকে আসো। আজকে খবর আছে, দাও। আমি যে কি করবো আমার এখনো চিনে না। কি রে ছোট, ডাকছিস কেন? আমি এটি কি শুনতেছি? কি তুমি নাকি আমার বউয়ের গায়ে হাত তুলছো? কোন অধিকারে তুলছো তুমি? ও যদি কিছু কইরাই থাকে তুমি আমার কাছে বলতা, ওর শাসন আমি করতাম। তুমি কি লেগে হাত তুলছো? কি ব্যাপার ছোট বউ, তুমি এই কথাটা ছোটরে কয়ে দিলা? ওই সময় তো আমি ভুল স্বীকার করছি যে ভুলে এটা হয়ে গেছে। কেন নিজে মাইরা এখন কিছু জানেন না? না দুই জামাই বউ মিললে আমার ইচ্ছা মতো পিটাইছেন, ভুলে গেছেন না? না রে ভাই, বিশ্বাস কর আমি আসলে এরকম কিছু করি নাই। যতটুকু হয়েছে ভুলে হয়েছে, ও মিছা কথা কইতাছে। কে মিথ্যা কথা কইতাছে? হ্যাঁ কেন আপনি আমার মারেন নাই? আপনার স্ত্রী আর আপনারা দুজন মিললে আমার ইচ্ছা মতো পিটাইছেন, কারণ আমি নাকি আমার স্বামীরে না করছি আপনার করে টাকা পয়সা দিতে। আমি নাকি আপনাকে শত্রু হয়ে গেছি, এই কারণে আমার মেরে ফেলতে চাইছেন। ও আচ্ছা, আমি সব দোষ আমগো, তাই না? তোমার তো কোনো দোষই নাই, তুমি তো দুধে ধরে তুলসী পাতা। এটা তো নিশ্চয়ই কর নাই যে তুমি আমার লগে চুলাচুলি শুরু করছিলা, আমার গায়ে হাত তুলতে নিছো, কইছো? শুনো, এবার নিজের কানে শোনো, এতক্ষণ তো বিশ্বাস করতেছিল না। তুমি বাড়িতে না থাকলে ওরা যে আমার উপর কি কি অত্যাচার করে এটা তুমি এবার বুঝো। ভালো করছি, আরো 100 বার করুন। তুমি কেমন মানুষ সেটা মনে হয় সবাই জানে না, না? আমার জামাই তো কইছে যে ভুলে লেগে গেছে, স্বীকার তো করছে। তোমার গায়ে ছোঁয়া লাগা লাগে তোমার জামাই কাছে এসে বিচার দিছো? চুপ থাকো না তুমি। আসলে শুরু হয়েছে কি, ওই তোর ভাবি আর তোর বউ মিলা মানে ঝগড়া লাগা শুরু করছে, একজন আরেকজনের ধাক্কাধাক্কি করছে। আমি থামায়া মানে তোর ভাবির আমি সর মারতে গেছি, ভুলে তোর বউর গায়ে লেগে গেছে। আমি তো এটা ভুল স্বীকার করছি, এটা ভুল হয়ে গেছে রে ভাই। দেখছো দেখছো, আর নিজের মুখে সত্যি কথাগুলো বের করছে। তোমার ভাই না দুধে দেওয়া তুলসী পাতা, এবার নিজের কানে শোনো। আমার একা পায়ে কোন দিন না জানি ওরা মাইরা ফেলে। না না, আমি আর এই বাড়িতে থাকবো না। ছোড়ো ছোড়ো, তুই ভুল বুঝিস না ভাই। ঠিক আছে, তোর কাছে যদি মনে হয় আমি অন্যায় করছি, আমার শাস্তি দে, আমি মাথা বাইতে নিব। তাও বিশ্বাস কর আমি ইচ্ছা করে এই কাজটা করি না রে ভাই। শোনো ভাইজান, আমি শুধু তোমার ভাইজানই না, বাবার মতো জানতাম, কিন্তু তুমি যেই কাজটা করছো এটা তো আমি মাইনাই নিতে পারতেছি না। ও, আমার বোঝা শেষ। আমি যখন বাড়িতে থাকি না, তোমরা দুইজন যে আমার বউয়ের সাথে কি কি করো সেটা আমার বোঝা হয়ে গেছে। হে ভাই কি কইতেছ তুই? কিন্তু ভুল বুঝতেছস। ভাইজান দাও, আর বেশি কথা করো না, আমার চোখের সামনেতে যাও। যদি এখান থেকে না গেছো তাহলে কিন্তু এখানে আমি একটা অঘটন ঘটায় ফেলাম। কথাটা শুন তুই। আর একটা কথা বলবো না, চোখের সামনেতে যাও কইতেছি। কি হলো? সারাক্ষণ না ভাই ভাই করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। আজকে সে আদরের ভাই কই আপনারা তো বিশ্বাস করলেন না, নিজের বউয়ের মিথ্যা কথা বিশ্বাস করলেন।
কইছিল। হ্যালো, আম্মা, এই দুই ভাইয়ের মধ্যে এমন প্যাঁচ লাগাইছি তুমি চিন্তাও করতে পারবে না। জানো তুমি আজকে কি কি হয়েছে? কি হইছে? তুমি যেমনে যেমনে কইছিলা আমি ঠিক ওই ভাবেই করছি। শোন, খালি ঝামেলা পাকাইলে হইব না, সবাইরে বুঝাই দিতে হইব তোর অবস্থানটা কি। তারা খায় তোর জামাইয়ের টাকা, তারা থাকবো চাকরের মতো। কিন্তু আম্মা, আমি যে এটি করতেছি তাতে লাভ কি? সেটা সময় হলেই বুঝতে পারবি। আচ্ছা, তুই এত বোকা কেন? হ্যাঁ, তুই কি চাস না তোর একটা সুখে শান্তির সংসার হোক? হ, এইটা তো চাই। তাহলে আমি যা যা কই তাই তাই করবি। তাহলেই দেখবি জামাই তার জায়গা জমি যা কিছু আছে সব তোর নামে লেখা দিব। আম্মা, হ্যাঁ কি এত কিছু আমার লেখা দিব? হ্যাঁ তো আর ভাই সারা কিচ্ছু বুঝে না, খালি আর ভাইয়ের গুণ গায়। এ বোকার মতো কথা কইস না তো। মাঝে মধ্যে না আমার সন্দেহ হয় তুই কি আমার মাইয়া। তোর বাপে আসছিল এই গ্রামের সব থেকে ঘাটতেরা মানুষ, সেই সব কিছু আমার নামে লেখা দিছে। সেই তুলনায় তো তোর জামাই কিছুই না। আচ্ছা আম্মা, আর কথা না বাড়ায় তুমি সোজা সাপটা করে কও তো, এরপরে আমি কি করবো? তাহলে হন, এখন থেকে তোর জামাইরে তোর কাছে আইতে দিবি না। কাছে আইতে গেলেই কইবি তুই আর এই বাড়িতে থাকবি না। সংসারে যত ধরনের অশান্তি আছে সেইগুলোই করবি। আম্মা, এতে যদি হিতের বিপরীত হয়, হ্যাঁ তো অনেক রাগী মানুষ, হ্যাঁ ভাইয়ের কথা ছাড়া কিচ্ছু বুঝে না। আরে হুন, জামাই যদি এত কিছু বুঝতো তাইলে বিয়ার পরে তোর কথা না হই না ভাই ভাবির কথা বলতো না। তুই আজকে রাইতে যেমনে পারো জামাইরে বুঝায়া কালকের ভিতরে এই বাড়ি ছেড়া চলে যাবি। সয় সম্পত্তিগুলো যত দ্রুত পারোস তোর নামে লেখাই নিবি। তাহলে কি আজকে রাইতে ভালো করে বুঝে আসো যায় কালকে বাড়ি থেকে বেরিয়ে যাবো? আর হন, তোরা নতুন বাড়িতে গেলে সাথে সাথে আমি তো ওখানে যাম, তোরে আরো কিছু সরাসরি বুঝাই দিয়াম। ঠিক আছে, তাহলে আমি রাখতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, যত তাড়াতাড়ি যাবো তত ও ভাই, তাড়াতাড়ি ভালো। ভাই কই যাস তুই? তুই আমার সাথে যাস না রে ভাই। ভাই তুই গেলে আমার এটা ফাঁকা ফাঁকা লাগবো, যাইস না ভাই। আরে হাত ছাড়ো। এখন তো চাইবো নিজে কামাই করতে পারে না। যতদিন পর্যন্ত নিজে কামাই করতে পারে নাই ততদিন পর্যন্ত আপনার দরকার ছিল, এখন তার আপনার দরকার নাই। এই চুপ থাকো তো তুমি বেশি কথা কও। এ ভাই, তুই যত শাস্তি আমার দে আমি মাথা বাইতে নেবো, তাও তুই বাড়ি ছেড়ে যাইস না রে ভাই। তোর কি মনে নাই ছোটবেলার কথা? আমি কোনো জায়গায় গিয়ে এক রাতও তোর ছাড়া থাকি নাই। আমি জমিতে কাজ করতে গেলে রাইলে তোর বসায় রাখছি, তাও তোর হাসারা করে নাই ভাই। একটা রুটি দুই ভাই ভাগ করে খাইছি, গলাগুলি করে ঘুমাইছি, আর ভাবছি কবে কষ্টের দিন শেষ হইব। আমগো কষ্টের দিন তো শেষ হয়েছে রে ভাই, সুখের দিন। এই সময় তুই ছেড়ে যাবি গা ভাই। ভাই দরকার পড়লে তুই টাকা পয়সা কিচ্ছু দিস না, তুই বাড়িতে থাক, কালকে থেকে আমি কাজকর্ম করবো, তাও তুই ছেড়ে যাস না ভাই। ভাই হইছে, আর ন্যাকামি করো না। আমারও যে বাড়িতে তুমি থাকতে দিবা না এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। আর এই কাহিনী তো একদিনের না, বহুদিনের কাহিনী। আচ্ছা, আমারটা খাও, আমার টাকায় চলো, আমারটা পড়ো, আমার বললে একটু মিলামিশা চলতে পারো না তোমরা? তোমার বয়সে তো আমরা কেন, দুনিয়ার কোনো মানুষই মিলেমিশে থাকতে পারবে না। ভাই সব দোষ আমার, তুই যে শাস্তি দিস আমি মাথা বাইতে নেবো, মার কাট যা খুশি কর, তাও এই বাড়ি ছেড়ে যাস না রে ভাই। ভাই তুই আমার কলিজার টুকরা, তুই গেলে আমার কলিজার ভাইকে খান খান হয়ে যাবে ভাই। তুমি যাবা নাকি দাঁড়ায় দাঁড়ায় পাগলের গল্প শুনবা? দেখো, তোমরা আমার পাগল বলো যা খুশি বলো, কোনো সমস্যা নাই, তারপরে এই বাড়িতে থাকো ভাই, যাইস না তুই। বাবা রে বাবা, অনেক সুন্দর অভিনয় করো ভাইজান তুমি। এই অভিনয় জীবনে বহুবার দেখছি, আর না। ভাই ভাই তোর হাত জোর করে অনুরোধ করতেছি রে ভাই, যাইস না রে ভাই, আমার একা করে যাইস না। আরে হাত ছাড়ো, তোমার এই চেহারা আমার দেখতে ইচ্ছা করে না। আসো আসো তো।
রাত এক করে যার জন্য এভাবে কাঁদতে থাকেন, তার কি আপনার কথা একটু মাথায় আছে? আপনার জন্য তার মনে যদি একটু মায়া থাকতো, একটু টান থাকতো, তাহলে কি আপনারা ফালায় যেতে পারতো? মানে কান্নাকাটি বাদ দেন, বাদ দিয়ে কাজে মন দেন। আমার কষ্টটা তুমি বুঝবো না বউ, এই কষ্ট কারোর বুঝাইতে পারবো না। বাচ্চারে আমি কোলে পিঠে করে মানুষ করছি, জানো ও যখন মায়ের গর্ভে ছিল আব্বা মারা গেছে, ওর বয়স যখন 1 বছর ছিল তখন আম্মা মারা গেছে। এরপর কত মানুষ ওরে দত্তক নিতে চাইছে, আমি দেই নাই। আমি এই হাত দা ওরে আগলায় রাখছি, ওরে বড় করছি, ওরে কোলে পিঠে করে মানুষ করছি, ওরে কোনোদিনও বাপ্পার অভাব বুঝতে দেই নাই আমি। তাতে লাভ কি হয়েছে? কোলে পিঠে করে মানুষ করছেন আপনি, খাওয়ায় পড়ায় বড় করছেন আপনি, আর এখন সে তার বউরে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার কষ্টের কি কোনো মূল্য আছে? আমি তো আমার ভাইয়ের কাছে আমার কষ্টের মূল্য চাই নাই। আমি সবসময় চাইছি আমার ভাই আমার কাছাকাছি থাকবো, আমি ওরা আগলায় রাখবো, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকবো। আমি চাইছি আমরা যাতে কেউ করে চাইরা কোনোদিনও না যাই। আজকাল সন্তানেরা নিজের মা বাপের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর আপনি তো হইতেছেন ভাই, মাও না বাবাও না। বউ, সবাই কি আর সমান হয়? আমি বুঝতে পারছি আমার ভাই আমার লোকে অভিমান করছে। আমি কেন তোমারে মারতে গেছি? তোমারে মারতে গেছি বলেই তো থাপ্পড়টা ওর গায়ে লাগছে। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি বউ, বড় ভুল করে ফেলাইছি আমি। দেখেন যা হওয়ার হয়ে গেছে, এত আবেগী হলে তো চলবো না। আবেগের কথা বাদ দিয়া কাজ কামে যান, নাইলে কিন্তু খাওয়া জুটবো না আমাদের কপালে। কয়দিন ধরে কাজে যান না, কোনো খোঁজ আছে? এটা আমার আবেগ না রে বউ, আবেগ। তুমি যত যাই বলো, আমার ভাই ছাড়া আমার এই দুনিয়াটা অন্ধকার লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আপনি কেন বুঝেন? বাচ্চারা আপনি যতটা ভালোবাসেন সে আপনারা ততটা ভালোবাসে না। যদি বাচ্চাও আপনারা এতটা ভালোবাসতো, তাহলে বউয়ের কথা বিশ্বাস করে আপনারা অবিশ্বাস করতো না। আমার ভুল বুঝা ওই বাড়ি ছেড়ে চলে গেছে না, যাক কোনো সমস্যা নাই। আমিও ওর টাকার কেনা আর ওষুধ খামো না, সব ফেরত দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দিয়ে আইসেন। ওরা তো বেশি দূরে যায় নাই, পাশের বাড়িতেই ভাড়া নিছে। দিয়েই তো আসবো, ওর টাকায় কিনা যা যা আছে সব ফেরত দিয়ে আসবো। যে আমার ভালোবাসা বুঝে নাই তার জিনিস আমি রাখবো কেন? কোনো জিনিস আমি রাখবো না, সব দিয়ে আসবো। ছোট ছোট এ বাচ্চা, আপনি আপনি এইখানে কি করেন? আপনার জন্য ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আইছি, তারপরও শান্তি নাই। এখানে এসে হাজির হইছেন। ছোট বৌমা, আমি তো তোমাকে বাড়িতে থাকতে আসি নাই, কিছু নিতেও আসি নাই, ফেরত দিতে আসি। আমার ভাইদের একটু ডেকে দাও। আপনি আবার কি দিবেন? আপনার নিজেরই তো কিছু নাই, নিজেই ঠিক মতো 2 বেলা খাইতে পারেন না, আবার কি দিবেন? এক কাজ করো, আমার বাড়ি কি শুয়ে রয়েছে, একটু ডেকে দাও। আবার কেউ সিল্লা নিয়ে এসে আল্লাহ ভালো জানে। কই গো, বাইরে দেখো আয়শা। তুমি এই জায়গায়? আয় হায় রে, তোমার জ্বালায় তো কোথাও যায় শান্তি পেতেছি না। এখন কি দেশটা ছেড়ে চলে যাব নাকি? না রে ভাই, কি কস? আমার লাগে দেশ ছেড়ে যাবি কেন? দেশ ছাড়া লাগবো না। আমি তো তোর কাছ থেকে কিছু নিতে আসি নাই, ফেরত দিতে আসি। ফেরত দিতে আইছো মানে? ফেরত দেওয়ার আছে কি তোমার যে তুমি ফেরত দিবা? এতদিন তো চলছোই আমার টাকায়। ঠিকই কইছিস রে ভাই, এতদিন তো তোর টাকায় চলছি, তবে এখন থেকে আর তোর টাকায় চলবো না, নিজের টাকায় নিজে চলার চেষ্টা করবো। এই যে তুই যে আমার ওষুধ কিনে দিছস, আমি সিদ্ধান্ত নিছি তোর টাকা কেনা ওষুধ আমি আর খামো না। নে, মরে গেলে মরে যাবো, তারপরে তোর টাকার কেনা ওষুধ আমি খামো না। মরে গেলেও আমার কোনো আফসোস নাই। এগুলোতে আমি কি করবো? চাবাই চাবাই খাবো? তুমি খাইলে খাও, না খাইলে ফালাই দাও। ন্যাকামো করতে আসছে কিছু ওষুধ নিয়া, আগে যে টাকাগুলা দিছি ওগুলা শোধ দিব কে? আহা, তুমি চুপ করো তো। শুধু চুপ করবো কেন? হ্যাঁ, শুধু তো ঠিকই কইছে, জীবনে তার কম টাকা খাই নাই তোর কাছ থেকে। তবে ভাই আমি হিসাব করে রাখছি, যত টাকা তুই পাস আমি রোজগার করে ফেরত দিয়ে দেবো। আমি যদি রোজগারও করতে না পারি, দরকার পড়লে কিডনি বেচে আমি তোর টাকা পরিশোধ করবো। আহা, কি সুন্দর সিনেমা চলতেছে। 2 টাকা দেওয়ার মুরত নাই, আর সে আসছে কিডনি বিক্রি করে টাকা দিবে। আমি ফেরত দেওয়ার চেষ্টা করবো। এই যে ওষুধগুলো নে। তবে ভাই একটা কথা, তুই তো অফিসে হুন্ডা চালাই যাস, হুন্ডাটা একটু সাবধানে চালাইস। হুন্ডায় বসলে তো আবার তোর মাথা ঠিক থাকে না, একটু সাবধানে চালাস ভাই। গেলাম, ভালো থাকিস। দেখো কি ভালোবাসা। চলো করে চলো।
তুই এই দেখ মা আমি আয়সা পড়ছি আম্মা হ্যাঁ তুমি চলে আসছো? মা এত তাড়াতাড়ি কেমনে আইলা? আরে আসতে বেশি সময় লাগে নাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। আম্মা আপনি আমার বাড়িতে আগে বলবেন না, তাহলে তো আপনি রিসিভ করে নিয়ে আসতাম। তার আর দরকার হবে না বাবাজি। বাবাজি তুমি ভালো আছো তো? শরীরটা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। কি হলো এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? কত কষ্ট করে আম্মা আসছে এই গরমের ভিতরে, ঘরের ভিতরে নিয়ে যাও। আসলে ওই ঠান্ডা শরবত বানায় খাও। আম্মা আসো আসো না, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে সব থেকে বড় মাছটা নিয়ে আইবা আমার মাল লাগে, মনে থাকে জানো? আম্মা বড় একটা তিমি মাছ না বোয়াল মাছ আইনা দিলে কেমন হয়? বাবাজি তোমার যা ইচ্ছা তাই আইনো তো। শুনো, আমার কিন্তু খাসির মাংস পছন্দ, ভালো দেখে খাসির মাংস নিয়ে আইবা। ওই বাড়িতে থাকলে তো আর খাসির মাংস জুটতো না। চলো আম্মা। ঠিক আছে আমি যাইতেছি, তুমি লয়ে যাও আগে। আম্মা যান যান যান। শরীর তো এখনো গরম। ভাইজান তোর জ্বরের কি অবস্থা? আরে পুরুষ মানুষের আবার জ্বর, হ্যাঁ? এটা ব্যাপার না, ওই গাটা একটু গরম, ঠিক হয়ে যাইব। এই পরে কথা কমুনি, তুই বাড়ি যাবি, কাজ কাম করে আইসোস, যা ঘরে গিয়ে হাত মুখ ধু, খাওন দাওন খাজা। আরে আমি ফ্রেশ হমুনি, এটা নিয়ে তুমি চিন্তা করো না। ভাইজান একটা জিনিস খেয়াল করে দেখছো, আমাদের জীবনটা কি থেকে কি হয়ে গেল? আমাকে দুই বইয়ের কারণে সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। হরে ছোট, তুই ঠিকই কইছস। এই দুই বউয়ের জন্য আমাদের সাজানো সংসারটা কেমন এলোমেলো হয়ে যেতেছে, তাই না? ভাইজান আমরা কি একসাথে থাকতে পারি না? আমরা একসাথে থাকলাম, রান্না বান্না করে খাইলাম, অনেক আনন্দ ফুর্তিতে থাকলাম, এতে করে কিন্তু পরিবারের বন্ধন বাড়ে। আরে না, কি করছ, এটা কি হয় নাকি? তুই বড় চাকরি করস, কত টাকা বেতন পাস, আর আমি তো কাজ কাম করতেই পারি না, আয় রোজগার নাই। দুইজনকে একসাথে আর মিশা যায় রে? এটা তুমি কেমন কথা কইলে ভাইজান? না আমার টাকা কি তোমার টাকা না, তোমার টাকা আমার টাকা, এটা কি আলাদা? তাছাড়া আজকে আমার যে অবস্থা, এটার পিছনে তো তোমারই অবদান। তুমি যদি আমারে ঠিকঠাক না দেখতা, আমি কই পড়ে থাকতাম, কোন হুদিস থাকতো, আল্লাহই ভালো জান। কিন্তু ছোট মানুষ, আবেগটা বেশি, আবেগ দিয়া কথা কস, আবেগ দিয়া জীবন চালান না রে ছোট। শোন, তোর টাকা মানে তোর টাকা, আমার টাকা মানে আমার টাকা, একজনের টাকা কোনোদিন আরেকজনের টাকা হয় না। তাহলে তুমি টাকা পয়সা খরচ করে আমার পড়ালেখা করেছো কে? হ্যাঁ, জমি জমা কিনতা, জমি জমা কিনা তোমার টাকা পয়সা আইতো, ওই জায়গায় উপকার হইতো। হ্যাঁ রে পাগল, কি করস? আমি কে? আমি তোর বড় ভাই, বড় ভাইয়ের দায়িত্ব কি? হ্যাঁ, আমি আমার দায়িত্ব পালন করছি। ও তুমি তোমার দায়িত্ব পালন করছো, আর ছোট ভাই হিসেবে আমার কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে, কে বলছে নাই? এই যে আমি বিপদে পড়লে মাঝে মধ্যে তুই আমার পাশে দাঁড়াস, এটাই তো তোর দায়িত্ব। তাছাড়া এখন তো নতুন সংসার হয়েছে, তুই যদি অযথায় আমার এনে চিন্তা ভাবনা করস, পরে দেখা গেল তুই অসুস্থ হয়ে, দরকার নাই, তুই তোর মতো থাকলি ভাই। আর তাছাড়া আমার যখন বেশি দরকার হইব, আমি যদি বেশি বিপদে পড়ে যাই, তোর কাছে চাই নিমু। এগুলো নিয়ে অযথা চিন্তা করিস না তো। ভাইজান আমি কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দিল, এই ঋণ শোধ হবো না। তুমি শুধু আমার ভাই না, আমার বাবার মতো। এই আমার পাগল ভাইটা কি কয়? হ্যাঁ, তুই আমার কাছে ঋণী হইবি কেন? শোন, বাবা মা কোনোদিন সন্তানের কাছে ঋণী হয় না, ঠিক তেমনি ছোট ভাই কোনোদিন বড় ভাইয়ের কাছে ঋণী হয় না। তাই না ভাইজান? শরীর কি বেশি খারাপ হয় না তো? আরে না না, এত চিন্তা করস কেন? সব ঠিক হয়ে যাবে তো, কয়েকদিন শুয়ে টুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে কাজ করো ভাইজান, এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, এটা রাখো। আরে তুমি ওষুধপত্র কিনে এনে খাবা, আর বাজার সদাই করো। ছোট ভাই না, রাখো, নিজের প্রতি খেয়াল রাখো। আমি তাহলে ঘরে গেলাম। হ্যাঁ, যা ভাই, যা। আমার ভাইয়া কয়দিন আগেও আমার সাথে কি সুন্দর সুন্দর করে কথা কইতো, হঠাৎ করে বদলাই গেল কে? ও আমার এমনি অবিশ্বাস করলো, ওকে আমার কোনোদিন বিশ্বাস করবো না? আর ভাই ভাই করেন না তো, আপনার ভাই আর আপনার নাই, সে বউ পায়া আপনারা ভুলে গেছে। চলেন।
ভিতরে চলো। ভাই দাঁড়া। কি ব্যাপার, তুমি আর বাড়ির গেটের সামনে দাঁড়ায় আছো কেন? কি করবো কো, বাড়ির ভিতরে গেলে তোর বউ তো আবার অপমান করে, এই ভয়ে গেটের সামনে দাঁড়ায় রইছি। আমি জানি তো তুই এই সময় বেরোবি, অফিসে যাবি না, এনে তোর লাগে নিয়ে আইছি। এটার মধ্যে কি নিয়ে এসো? এই যে নিচের বাটিটার মধ্যে হাঁসের মাংস, আর উপরের বাটিটার মধ্যে রুই মাছের মাথা। আমি জানি তো মাছের মাথা খেতে খুব পছন্দ করস, আজকে একটা বড় মাছ নিয়ে আইছি। তোর ভাবি খুব মজা করে রান্না করছে রে। খাইতে যখন বসি আমি ভাবলাম কি এই মাছের মাথা আমার বাইরে না খাওয়াই আমি খেতে পারবো না, হে লাগে লইছি নে। এই কচুর মাথার জিনিস আমার দরকার নাই, আমার যেহেতু এটা পছন্দ আমি বাসায় রান্না করে খাইতে পারবো, তোমার দিতে হইব না। হে ভাই, তোর ভাবি এত সুন্দর করে রান্না করছে মাছটা, মাছের মাথাটা ফালাই দিলি রে ভাই। তুই মাছের মাথাটাই দেখলি, আমার ভালোবাসাটা দেখলি না ভাই? না দেখি নাই, এত ভালোবাসার দরকার নাই আমার। ও, এখন আর ভালোবাসার দরকার কেন নেব? ভালোবাসার দরকার নাই। জানোস ছোটবেলা কি হইতো, তুই না মাছের মাথা খেতে খুব পছন্দ করতি। বাজার থেকে মাছ আনলে রান্না করার সাথে সাথে মাছের মাথাটাতে ধরতি, ধরে খাইতে চাইতে আমি দিতাম না। আমি জানি যে মাছের মাথাটা খাইলে গলার মধ্যে কাটা ঠেকবো, এর লেগে আমি নিজের হাতে মাছের মাথাটা বাইসা বাইসা তোরে খাওয়াইতাম। তুই খাইতি আর আমি মুখের দিকে চাই থাকতাম, কি যে শান্তি পাইতি রে ভাই। আজকে এই তোর ভাবি এই মাছটা রান্না করছে, খাইতে বইছি, মাছের মাথাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ভাবলাম আমার ভাইরে এই মাছের মাথা না খাওয়াই আমি খাইতে পারবো না, আমার গলাতে নামবো না। আরে সেই মাছটা তুই পালাই দিলি রে ভাই, পালাই দিলি তুই। আমার কথা কওয়া শেষ হচ্ছে, আমি এখন যাবো, আমার অফিসে দেরি হয়ে যেতেছে। আরে ভাই রে, এখন সব কিছু নিজে নিজে পারোস, সব কিছু নিজে নিজে করতে পারোস, অথচ ছোট সময় যখন হাঁটতে পারছি না এই হাতটার মধ্যে ধরতি, এই হাত দিয়ে তোরা হাঁটাইতাম, হাঁটা শিখাইছি। আর এখন সব নিজে নিজে পারোস, সব শিখা বলাইছস। হ্যাঁ হ্যাঁ, চমকে পাচ্ছে ভাই, আমি রাজা ভাই, ছোট ভাই, ভাই সবাই মিলে একটু ধরেন ধরেন ধরেন। মানা করছি, বারবার করে মানা করছিলাম যে যাওয়ার দরকার নাই। ছোট ভাইয়ের প্রতি এত আদর দেখানোর কোনো দরকার নাই তো। ছোট ভাই কি আপনার কথা মাথায় রাখে? ঠিক তো মনটা খারাপ করে গেছেন, আমি তো জানি যে যাইবেন তো খুশি মনে, কিন্তু খুশি মনে আইতে পারবেন না। আমার কথা শুনবেন কে লেগা? আপনি তো মনে করেন যে আমি সব খারাপই চাই, ভালো করতে গেলেও মেঝে খারাপ লাগে। এখন এখন কি হইব? রাজা ভাই, রাজা ভাই, কি বাজা ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। কি করছে? অ্যাক্সিডেন্ট করছে মানে কই করছে অ্যাক্সিডেন্ট? ওই যে ওই রাস্তার মোড়ে। হেই, বেশি ক্ষতি হইছে? পাটা তো মনে হয় আর নাই। হাই হাই, কি কস? কই এখন? এটা সদর হাসপাতালে নিয়ে গেছে, আপনি ওইদিকে যান, আমি এর বউরে খবরটা দিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যা। আমি আমি হাসপাতালে গেলাম, ঠিক আছে? ভাবি, ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? বাচ্চা ভাই তো ওই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করছে। আমা, কি কইতেছেন আপনি এগুলা? ভাবি আমি সব সত্যি কথা কইতাছি। পাড়ারে এমন এক অবস্থা হইছে, মনে হয় পানি আর জীবন হাঁটাচলা করে খাইতে পারবো না। ভাইঙ্গা একবারে গুড়া গুড়া হয়ে গেছে। আপনি থাকে না, আমি হাসপাতালের দিকে গেলাম, সদর হাসপাতালে নিয়ে গেছে রে। আমা, আমা আমি এখন কি করবো? আরে ওই ছেলেটা যেভাবে কইলো তাতে মনে হইলো সারা জীবনের জন্য লুলা হয়ে গেছে, আর তো হাঁটতে পারবো না, কত বড় অ্যাক্সিডেন্ট করছে। আম্মা, আমার তো সব শেষ হয়ে গেছে আম্মা, তাড়াতাড়ি চলো। আরে না না, যাওন যাইবো না। তুই কি সারা জীবন একটা লুলার সংসার করবি? পারবি একটা লুলার সাথে সংসার করতে? হ্যাঁ, তোর তো ওই লুলার চাহিদা পূরণ করতে হইব, ওই লুলার দায়িত্ব তোরই নিতে হইব। আম্মা
এখন আমি কি করবো? মারে, তোর তো এখনো বেশি বয়স হয় নাই। আমি কই কি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে দিস না। কি কইতাছ মা? আমি কিছু বুঝতেছি না। তোর এখন কাজ হইলো ওই বাদশারে ছাইরা যাওয়ান, নাইলে সারা জীবন তোর মানুষের বাসায় কাজ করে খাইতে হইব। হ আম্মা, তুমি ঠিকই কইছো। আমি ওর সংসার করবো না। আর আমি কি আমার সারা জীবনটা এমনি নষ্ট করবো নাকি? তার থেকে বরং আমি ওর সংসার থেকে চলে যাবো। আর আমি চাইলে ওর থেকে আরো ভালো জামাই পাবো। তাই তো বলি, ওর সাথে সংসার করার তো কোনো দরকার নাই। তোর এখন কি কাজ জানোস? কি কাজ? শুন, ঘরে টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব কিছু নিয়ে এখন পালাই যাইতে হইব। আর যদি কিছু না নেস তাহলে তো সারা জীবন ফকিন্নির মতন জীবন কাটাইতে হইব। হ আম্মা, তুমি ঠিকই কইছো। বাড়িতে যা যা আছে সবকিছু নিয়ে পালাই দিতে হবে। আমি ওই পঙ্গু সংসার করতে পারবো না। চল সবকিছু গুছাই নি, চল। আয় আয়। কই স্যুপটা নিয়ে আইও। এই তো। ডাক্তার তো কিছু স্যুপ খাওয়াইতে। হয়েছিল। হ্যাঁ ভাই, খাওয়াই দাও তুমি। ভাই হাকো। আমি আর কিছু খাবো না। আগে তোমরা আমার একটা কথার উত্তর দাও। সেই হাসপাতালে জ্ঞান ফেরার পর থেকে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি আমার বউ কই। আমি বাড়িতে যাব, আমার যাইতে দিতেছ না। কি হয়েছে কও তো? তোমরা চুপ থাকো না, নিশ্চয়ই আমার কাছে তোমরা কিছু লুকাইতেছ। কি হয়েছে খুলে কও ভাবি। ভাই আমি সমস্ত কথা বাদ দাও তো। আগে তুমি খাবারটা খাও, সুস্থ হও, তারপরে বাকিটা আমরা দেখি। খায় নে। অসম্ভব, আমি এক ফোঁটা পানিও মুখে দেবো না। আগে ঘটনা আমার খুলে কও, নিশ্চয়ই কোনো কিছু লুকাইতেছ তোমরা। আরে কি পাগলামি শুরু করছিস? হ্যাঁ, আগে খায় আনাস না, তারপরে সবকিছু কমুনে। ঠিক আছে, তোমার কারো কিছু কম লাগবে না। তোমরা আমার চোখের সামনেতে যাও, আমি না খেয়ে মরে যাবো। আচ্ছা, হাসপাতালে তোমার আমি বলতে চাইছিলাম, কিন্তু তোমার ভাই বোন সই করছে যে তোমার সাথে কোনো কিছু না বলে দিবে। তুমি যেদিন অ্যাক্সিডেন্ট করছো, ওই দিন তোমার অ্যাক্সিডেন্টের কথা শোনার পরে তোমার বউ আসলে পালেন। আসলে তারা যখন শুনছে যে তোমার একটা পা নাই, তারা ভাবছে যে এখন তুমি তো আর কোনো কাজকাম হয়তো করতে পারবে না, যে রাত বাসা সংসার চালাইতে পারবে। এই জন্যই তারা বাড়ি ছেড়ে চলে গেছে। আর 3 দিন আগে তোমার নামে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছে। এটা কি করতেছো ভাবি? ভাইজান, ভাবি কি করতেছে? এই ঘটনা সত্যি? তাহলে তো আমি সব হারাই ফেলছি। আমার জীবনে তো আর কিছু রইলো না। ভাইজান, ভাইজান, আমি আমার সব সয় সম্পত্তি আমার বই নামে লিখে দিচ্ছি। আমি তো তাহলে সব হারাই ফেলছি। আমি জীবনে তো আর টাকা পয়সা কামাইতে পারবো না। আমার সব শেষ হয়ে গেছে। তোমরা আমার বাঁচাই নাকি? আমি মরে যেতাম, এটাই ভালো ছিল। আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, আর সেই সব আবারও সবল দিয়ে চলে গেল। আমার সব শেষ ভাইজান। আমি আর রাস্তার মুখে রয়ে গেছি। তোর সব শেষ হয়ে গেছে মানে? তোর কিচ্ছু হয় নাই, আমি আসছি না। আমি থাকতে তুই এত চিন্তা করস কেন? তোর এই ভাই যতদিন বাইচা আছে তোর কিচ্ছু হইব না। ভাইজান, ভাইজান, আমি তোর কোনোদিন নিজ পায়ে দাঁড়াইতে পারবো না, ইনকাম করতে পারবো না। আমার কে দেখবো? কে দেখবো মানে? আমরা আসি না? এত বছর তোমার আমরা দেখে রাখছি না, এখন পারুন রাখতে। এই ছোট, তুই এগুলা কি করস? আমি কি মইরা গেছি? তুই একটা পাহাড় আইছ, তুই কি হয়েছে? আমার পা আছে না? আমার পা তোর পা। তোর তো ছোটবেলার কথা মনে নাই? আমি তোরা হাঁটা শিখাইছি, এই হাত দিয়ে তোরা হাঁটা শিখাইছি। তুই যখন হাঁটতে পারতি না, তুই যখন এখন হাঁটতে পারবি না, আমি তোরা হাঁটা শিখাবো। আমার পা দিয়ে তোরে হাঁটাবো। আমি আমি এই 2 হাতে ইনকাম করবো। তুই চিন্তা করিস না, তোর ইনকাম করার দরকার নাই রে ভাই। বাপ্পা যখন মারা গেছে, আমি তোরে নাইলা বেলা বড় করছি। তুই এখন ভাববি কি তুই আগের মতো ছোট আসোস? তাহলে তো হয়ে গেল, তুই এত চিন্তা করস কেন? আমি কাজ করবো, তোরে আমি বাচ্চার মতো পালবো। তুই চিন্তা করিস না ভাই, আমি মইরা যাই নাই, আমি এখনো বাচ্চা আছি। আর তুই এত চিন্তা করস কেন? হ্যাঁ, সয় সম্পত্তিতে কি হইব? তোর সয় সম্পত্তি নাই তো কি হয়েছে? আমার আছে না?
আমার যেটুকু আছে এটুকু বেচা দরকার হলে তোর আমার চিকিৎসা করাবো, বিদেশে পাঠাবো, তোর পা ঠিক করবো ভাই, তোর পা ঠিক করবো, তুই চিন্তা করিস না। ভাইজান ভাইজান, আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি, তোমার লগে অন্যায় করছি, আমি তোমার চিনতে পারি নাই। তুই শুধু আমার বড় ভাই না, আমার বাবার সমতুল্য একজন মানুষ। আমার বাপ বেঁচে থাকলে আজকে আমার জন্য যা করতো, তুই আমার ভাই ভাই তার সাথে অনেক বেশি করছো। আমি এই তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। এই পাগলের মতো কি কর, বড় ভাইয়ের কাছে ছোট ভাই কোনোদিন ঋণী হয় না, কোনোদিনও ঋণী হয় না রে ভাই। ভাইজান আমি তোমার অবিশ্বাস করছি ভাইজান, ভাইজান আমি তোমার চিনতে পারি নাই। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি ভাইজান, তুই আমার মাফ করে দাও ভাইজান, আমার মাফ করে দাও, নাহলে আমি বই অশান্তি হবো না ভাইজান। এই তুই বারবার আমার কাছে ক্ষমা চাইতেছিস কেন? হ্যাঁ, তুই কি আমার কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, আমি তো কোনো কিছু মনে রাখি নাই, কিসের কষ্ট কিসের কি? ছোটবেলায় তুই যখন আমার কষ্ট দিতি আমি তো মনে রাখতাম না, ভুলে যেতাম। এখন আমি সব ভুলে গেছি, তোর কোনো জিনিস আমার মনে থাকে না রে ভাই। তুই আমার কলেজার টুকরা, আমার একটা হাত, আমার চোখের পরে ভাই, তুই চিন্তা করিস না। ভাইজান ভাইজান আমি বাড়ি থেকে চলে আসার পরে আমার মনটা অনেক টানছে, তোমার লাগে দেখা করার অনেক ইচ্ছা জাগছে। আমার ওই বউ আমার দেখা করতে দেয় না, আমার কইছে যদি তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করো তাহলে আমি বাড়ি থেকে চলে যাবো। আমি এই ভয়ে তোমার লাগে দেখা করতে পারি রে ভাইজান, আমি বাকি জীবনটা তোমার বোঝ হয়ে থাকতে চাই না ভাইজান। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও, কষ্ট করো। বাইরে তোর যদি এত কিছু করতে মন চায়, দরকার পড়লে আমি জমি বেচে একটা দোকান দিয়ে দেবো, তুই বসে বসে দোকানদারি করবি। তাই তাও তোর কাছে ধরে ভাই